যার জন্য আমি আসতে পারি না হাদি ভাইয়ের জানাজা। তো এখন আমি আজকে আসছি যে ওনার কবরে একটা ফুল দিব এবং মাটি দিব এবং 1 ঘন্টা কোরআন শরীফ হাত তুলে দোয়া করব। এখন তারা বলতেছে ঢোকা যাবে না। আমি বললাম যে আগেই নিরাপত্তাটা কোথায় ছিল? মৃত ব্যক্তির জন্য কি নিরাপত্তা না জীবিতের জন্য নিরাপত্তা? তো বলতেছে ভাই উপর মহলের পারমিশন নিয়ে আসেন। কই যাবো? ওই অফিসের নাম বলো। প্রক্টর অফিসে যাইতে হবে। প্রক্টর অফিসে গেলাম, প্রক্টর অফিসে একজনে বললাম, তো উনি বলতেছে ভাই ফুলটা আপনি ওনাদের হাতে দিয়ে যান, ওনারা দেব। আমি তাহলে বলেন 1 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করতে আমি শুই না চলে যাই, ফুলটাও দিয়ে দিচ্ছি। তো উনি তো 1 ঘন্টা কোরআন শরীফ পড়তে পারবে না, তাইলে ওনারা কেন আমি ফুলটা দিলাম? তো লাভটা কি? পরে কইতেছে ভাই দেখেন আপনি তো এখান থেকেও পড়া যায়, হ্যাঁ দূর থেকে করলেও দেওয়া হয়। তা আমি ধরেন 8 লাখ টাকা লাগে সৌদি আরবে হজ উমরা করতে। তো হজ উমরা তো সবাই করতে পারে না, আর যারা করতে পারে তারা যায়, অনেকে আবার থাকতেও সামর্থ্য যায় না। তো হাদিবের কাছে আসার মতো পকেটে আমার ভাড়া আছে, তাই আমি এখানে আসি। এখন ওনারা কইছে না ঢুকছে, কি নাম কি ওটা জানেন না? বিসির কাছে যাইতাম বেশি, উনি ফট করে আবার ফিরাইছে। উনি কইতাছে কালকে কেন আসেন নাই? যখন আমি বললাম কালকে আমার লোক একটা 5টার সময় মারা গেছে ফজরের, তো তার বাবার লাশ সে ঢাকা থেকে নিয়ে যেতে পারতো না যদি আমি তার এগেনস্টে তার ডিউটিটা না করিতাম। নুমা গেছে আমার প্রশ্নে, তখন আপনি শাহবাগ থানায় যান। তো শাহবাগ থানায় যাবো। এখন এরা কইতেছে যে হেই নেন আরেক কানে।